কোনো সাহেব হওয়ার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমি কান্নাকাটি করেছিলাম যে আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হোক, কিন্তু সংগঠন জনগণ আমার পরে এই আমানত চাপিয়ে দিয়েছে। বন্ধুগণ, এমপি মাওলানা ইয়াসাত আলী সাহেব আশাশুনি, কাজী শামসুর রহমান সাহেব তিনবার এমপি হয়েছিলেন, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব সাতক্ষীরাতে উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন। আপনারা কোনোদিন কি শুনেছেন তারা রাষ্ট্রের একটি টাকা দুর্নীতি করেছেন? এমপি ইয়াসাত সাহেব বাড়িতে বাঁশের চটা তৈরি করছেন ঘর ছাওয়ার জন্য, তখন তিনি এমপি। ঢাকা থেকে মেহমান এসেছেন এমপি সাহেবের সাথে এলাকার বাঁধ নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। তারা এমপি সাহেবের বাড়ির কাছে যে দেখলেন একজন বৃদ্ধ মানুষ চটা তৈরি করছে, বাঁশের চটা। ঢাকা থেকে যে অফিসাররা এসেছেন তারা জানতে চাইলেন যে মুরব্বী, আমরা এসেছি এমপি ইয়াসাত সাহেবের সাথে দেখা করার জন্য, আপনি কি আমাদের এমপি মহোদয়ের বাড়ি এবং তাকে একটু চেনাই দিতে পারেন? উনি বললেন, বাবা দাঁড়াও, আমি আসছি, তোমাদের এমপি সাহেবের সাথে পরিচয় করাইয়ে দেব। তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে একটা পাঞ্জাবি পরলেন এবং মাথায় টুপি পরে এসে সালাম দিয়ে বললেন যে বাবা, আমি এমপি ইয়াসাত আলী, আমি এমপি ইয়াসাত আলী। কাজী শামসুর রহমান সাহেবের বাড়ি আজও দেখে আসেন, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের বাড়ি আজও দেখে আসেন। এই শহীদ হাসান চেয়ারম্যান আমরা মিলে জোর করে তার একটা মাথা গুজার মতন একটা ঘর বানিয়ে দিয়েছিলাম, যে ঘরটাও বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করা হয়েছিল। অতএব বাংলাদেশে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, তারা 2 টাকার দুর্নীতি করেছেন। এ পর্যন্ত আমাদের শত্রুপক্ষ কেউ কোনোদিন বলতে পারে নাই। আমাদের এমপিদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। অতএব জামাত ইসলামী দেশে পরীক্ষিত একটি রাজনৈতিক দল। এবার শুধু আমরা নই, বরং আমাদের সাথে আরো 8টি ইসলামিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই আল কোরআনুল কারীমের আইন বাস্তবায়নের মাধ্যমে। আমি ভোমরার এই লাখো জনতাকে, জনসমুদ্রকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমি কোনো যশের জন্য, খ্যাতির জন্য, কোনো প্রশংসার জন্য, কোনো সাহেব হওয়ার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমি কান্নাকাটি করেছিলাম যে আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হোক, কিন্তু সংগঠন জনগণ আমার পরে এই আমানত চাপিয়ে দিয়েছে। অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমি আপনাদের প্রার্থী, আমার সম্পর্কে আপনাদের জানার অধিকার আছে। আমি ইতিমধ্যে আমার আব্বা এবং আমার আম্মার পক্ষ থেকে পাওয়া যেটুকু সামান্য সম্পদ আমার ভাগে এসেছিল, আমার বোনদের ফারাইজের অংশ দেওয়ার পর আমি এই অংশটি আজ 15 বছর যাবৎ সাদকা করে দিয়েছি। সব জায়গা জমিগুলো দান করে দিয়েছি, শুধু ভিটা বাড়িটা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের দোয়া এবং মেহেরবানিতে, আপনাদের সমর্থনে যদি আমাকে পার্লামেন্টে কবুল করেন, তাহলে পার্লামেন্টের একজন এমপির জন্য যে ভাতা, ডাল ভাত খাওয়ার মতন সামান্য পয়সা রেখে বা আমার শিক্ষকতার জীবনের ভাতার এই পয়সাটুকু ব্যবহার করে বাকি সম্পদ আমি সম্পূর্ণ গরিব, দুঃখী, বঞ্চিত, বেকার যুবকদের জন্য দান করে দিয়ে দিতে চাই। অতএব আমি জীবনকে এই কাজের জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইবাদত হিসাবে এটাকে গ্রহণ করেন, ইবাদত হিসাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেন। অনেক অমুসলিম ভাই এসেছেন, অনেক দাদারা এসেছেন। আমি সকলকে সম্বোধন করে বলতে চাই যে আপনাদের সাথে আমাদের ব্যাপারে অনেক কথাবার্তা বলা বলি করে, কিন্তু কাজী শামসুর রহমান সাহেব থেকে শুরু করে নিয়ে আমাদের যখন এমপি সাহেবরা ছিলেন, তখন কোনো হিন্দু আমাদের এমপি সাহেবদের মাধ্যমে, চেয়ারম্যানদের মাধ্যমে, আমাদের উপজেলা চেয়ারম্যানদের মাধ্যমে একটা জুলুমের শিকার হয়েছেন, এর কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না। বরং হাজার প্রমাণ আছে যে আপনাদের পাশে আমরা দুর্দিনে দুঃসময় দাঁড়িয়েছি। যেদিন ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো, সেদিন আমি ভাবলাম আবাদরহাটের জোড়া মন্দির হয়তোবা মুসলমানরা এটা ভেঙে দিতে পারে। আমি লুঙ্গি পরা একটা গেঞ্জি গাই, এই অবস্থা দৌড়িয়ে আসলাম, এসে দেখলাম মন্দিরের চারিধারে হাজার হাজার মানুষের ভিড়। আমি লাইটের সামনে নিজেকে হাত উঁচু করে দাঁড়িয়ে বললাম যে এই মন্দির যদি আপনারা ইট ভাঙতে চান, তাহলে এই মন্দির ভাঙার আগে আপনারা আমাকে মেরে ফেলতে হবে। আমি জীবিত থাকতে এই মন্দিরে গায়ে হাত দিতে দেব না। তারা ইন্ডিয়ায় আঘাত করেছে, ইন্ডিয়ায় তার বিচার হবে।
তার জন্য বাংলাদেশের মন্দির ভাঙতে হবে, এর কোনো অধিকার আমাদের জন্য নাই। অতএব হিন্দু ভাইদের জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, মুসলমানের জানমাল যেমন আমানত, আপনাদের জানমাল, ইজ্জত, সম্মান, আপনাদের নারী পুরুষ সকলেই আমাদের জন্য আমানত। তাদের আমানত, আপনাদের এই আমানত রক্ষা করার জন্য আমরা প্রস্তুত।